ভেরি গুড ইভিনিং। আপনাদের সকলকে কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। চাকরি প্রত্যাশী এবং সরকারি কর্মচারী বিগ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করতে এসেছি, যেখানে চাকরি প্রত্যাশীদের জন্য 25,487টি শূন্য পদে, ইয়েস তোমরা সঠিক শুনছো, 25,487টি শূন্য পদে গ্রুপ সি রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে সকলেই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তাছাড়া আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন, 8 পে কমিশন সংক্রান্ত বিগ আপডেট রয়েছে আপনাদের জন্য, যেটা গতকালকে উঠে এসেছে পার্লামেন্ট থেকে। কি সেই আপডেট সব কিছু আপনাদেরকে জানাবো, যেটা আপনাদেরকে আমরা প্রমিস করেছিলাম। যারা সরকারি কর্মচারী এবং পেনশনাররা আপনারা রয়েছেন, আপনাদেরকে আমরা প্রমিস করেছিলাম আপনাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড বলুন, ডিএ, এইচআরএ, এমএসিপি, প্রমোশন বা যাই কিছু আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো আপনাদের জানা প্রয়োজন, আমরা কর্মবার্তা অনলাইন আপনাদেরকে প্রমিস করেছিলাম। আবারও বলছি যে আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দেব। আপনারা আমাদের আপডেটগুলো শুনেন, দেখেন এবং লাইক করেন। আমাদের কর্তব্য ছোট থেকে ছোট ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই কারণে আজকে যে 8 পে কমিশন সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে গতকালকে, সেটা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো, একটু ধৈর্য সহকারে শুনো। যে চাকরিটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে, কেন আমরা জানি, তোমরা আমাদেরকে ফোন করছিলে, মেসেজ করছিলে, দাদা এই নোটিফিকেশনটা কবে বের হবে। ইয়েস, অবশেষে সেই নোটিফিকেশনটা বের হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতার ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। ত্রিপুরার জন্য রয়েছে একটি ভালো ভ্যাকেন্সি। চলো আমরা এক এক করে দুটো আপডেট আপনাদের কাছে বা তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে আমরা রেসপেক্টেড গভর্নমেন্ট এমপ্লয়ি আপনাদের যে 8 পে কমিশন সংক্রান্ত যে ছোট্ট একটি আপডেট উঠে এসেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তারপরে আমরা 25,400 শূন্য পদের ইন ডিটেলস বেকার ভাই বোনদেরকে জানাচ্ছি। তার আগে আপনাদেরকে বলে দিই বা তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো বা আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ পেনশনাররা গুরুত্বপূর্ণ আপডেট টাইম টু টাইম আপনাদের কাছে পৌঁছিয়ে থাকি। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আবারও আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন আপনাদের কাছে বা তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তোমরা শুনে নাও, যারা চাকরি প্রস্তুতি করছো তোমরা হয়তো বা জানো, যারা পুরোনো আমাদের দর্শক বা স্টুডেন্ট, গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং বিভিন্ন এক্সামের কম্পিটিটিভ এক্সামের নোট প্রোভাইড করছি। বিশেষ করে বর্তমানে কী কী আমাদের কাছে রয়েছে: ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড 4 ওয়ার্ড সেক্রেটারি, অলমোস্ট অল এক্সামেরই আইবি এমটিএস আমাদের কাছে রয়েছে। বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি মেনটেন নোটস, যেটা আমরা প্রত্যেক ভিডিওতে দাবা করি এবং প্রত্যেকটি এক্সাম আমাদের স্টুডেন্টরা ভালো স্কোর করতে পারছে। সেই কারণে ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, অবশ্যই কর্মবার্তা সম্বন্ধে একবার খোঁজ করে নেবে, তারপর আমাদের থেকে নোট নেবে। চলেন আপনারা 8 পে কমিশন সংক্রান্ত কি একটি ছোট্ট আপডেট উঠে এসেছে আপনাদেরকে জানিয়ে দিই। গতকালকে আপনারা জানেন 1 ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে পার্লামেন্টে। সেই অধিবেশনের দৌরান কর্মচারীদের পক্ষে হয়ে শ্রী আনন্দ বাহাদুরিয়া, উনি হলেন শ্রী আনন্দ বাহাদুরিয়া এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকে দুটি না 3-4টি কোশ্চেন করেছেন 8 পে কমিশন সংক্রান্ত। কী কী কোশ্চেন করেছেন আপনারা একটু দেখেন এবং আনসারও তৎক্ষণাৎ পাওয়া গেছে। সেটা থেকে কি বোঝা যাচ্ছে রয়েছে, হোয়ার দ্য গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড নোটিফিকেশন ফর কনস্টিটিউশন অফ 8 পে কমিশন রিসেন্টলি। আমরা জানি যে রিসেন্টলি বলতে গত মাসেরই 3 তারিখ, নভেম্বর মাসের 3 তারিখ 8 পে কমিশনের যে ফুল কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আনসার দেওয়া হয়েছে, এটা আপডেট এখানে রয়েছে আনসার 3/11/2025। এটা আমরা সকলেই জানি, এটা তো নতুন কিছু নেই, নতুন কিছু রয়েছে এখানে। ইফ সো দেয়ার ডিটেলস দেয়ার, এখানে বলা হয়েছে যে হোয়ার দ্য গভর্নমেন্ট প্রসিউজ অফ মার্ক দ্য এক্সিস্টিং ডিএডিআর উইথ বেসিক পে, মানে বলা হয়েছে যে এক্সিস্টিং যে ডিএডিআর রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের, মেবি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এখন বর্তমানে 56ই তো পাচ্ছে না,
56 না 58 শায়দ পাচ্ছে, 58 পাচ্ছে। আচ্ছা, এই যে ডিএডিআরটা সেটা কি বেসিক পের সঙ্গে কি মানে বেসিক পের সঙ্গে কি যুক্ত করা হবে কিনা সেটা বলা হয়েছে এখানে মেন যে কোশ্চেন যেটা। তবে উত্তর কি বলা হয়েছে, ছোট্ট একটি আপডেট আপনাদের জানা প্রয়োজন। উত্তর বলা হয়েছে নো প্রপোজাল রিগার্ডিং মার্জ অফ দ্য এক্সিস্টিং ডিআরএস অ্যালাউন্স উইথ দ্য বেসিক পে। এখানে বলা হয়েছে, টোটালি বলা হয়েছে না, যে ডিএডিআর যেটা এটা এক্সিস্টিং বেসিকের সঙ্গে এটা মার্জ হচ্ছে না। মানে প্রথম দিনের অধিবেশনেরই কর্মচারীদের জন্য একটি ব্যাড নিউজও বলা যেতে পারে, বা ব্যাড নিউজ ঠিক আছে, বাট পরবর্তী সময়ে ব্যাড নিউজটা কি হয় বা ব্যাড নিউজটা কি গুড নিউজের মাধ্যমে আসে নাকি এটা পরবর্তী সময়ে জানা যাবে। তবে এটা বলা হয়েছে, ক্লিয়ারলি বলা হয়েছে, যখন কোশ্চেন করা হয়েছে এমপি বাহাদুরিয়া যখন ফাইন্যান্স মিনিস্টারকে কোশ্চেন করেছে যে বর্তমানে যে ডিএডিআরটা সেটা কি বেসিক পে এর সঙ্গে কি মার্জ করা হবে কিনা, টোটালি বলা হয়েছে যে নো প্রপোজাল রিগার্ডিং মার্জ of the existing dearness allowance with basic pay is under consideration with the government at present এমন কোনো চিন্তাধারা নেই যে বেসিক যে ডিএডিআরটা যে বেসিক পের সঙ্গে মার্চ করা হবে। আচ্ছা, তারপর বলা হয়েছে ইন অর্ডার টু অ্যাডজাস্ট দ্য কস্ট অফ লিভিং আর এস দ্য প্রোটেক্ট বেসিক পে পেনশন পেনশন ফ্রম erodes in real value of account inflation, the rate of the DADR are revised personally every 6 months, periodically every 6 months on the basic of all consumer price index। বলা হচ্ছে যে কনজিউমার ইন্ডেক্স অনুসারে প্রত্যেক 6 মাস অন্তরে কিন্তু ডিএডিআর দেওয়া হচ্ছে, যাতে করে কর্মচারীদের যে মানে রয়েছে কনজিউমার যে প্রাইস ইন্ডেক্স রয়েছে সেটাকে বিট করার জন্য, সেটাকে ব্যালেন্স করার জন্য প্রত্যেক 6 মাস অন্তরেই কর্মচারীদেরকে ডিএডিআর অ্যালাউন্স দেওয়া হচ্ছে। বাট এই যে ডিএডিআর অ্যালাউন্সটা সেটা বেসিক পের সঙ্গে বর্তমানে মার্জ হচ্ছে না, এমন কোনো চিন্তাধারা নেই। তাহলে 8 পে কমিশন সংক্রান্ত যে প্রথম দিনে যে কোশ্চেনটা করা হচ্ছে সেটার উত্তর আপনারা কর্মচারীরা যারা রয়েছেন অবশ্যই আপনারা পেয়ে গেছেন। তবে এই শীতকালীন অধিবেশনে আরও কিছু 8 পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা উঠে আসবে সময়ে সময়ে, যেটা বিভিন্ন মেম্বার অফ পার্লামেন্ট দ্বারা মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকে কোশ্চেন করা হবে, রিপ্লাইও সঙ্গে সঙ্গে আনসার আসবে, যা কিছু আসবে অবশ্যই আমরা আপনাদেরকে টাইম টু টাইম ইনফরমেশান করে দেব। তাহলে এতটুকু আপনারা জেনে নিন যে গতকালকের যে কোশ্চেনে বেসিক যে ডিএডিআরটা এটা বেসিক পের সঙ্গে মার্জ হচ্ছে না, যেটা মাননীয় অর্থমন্ত্রী দ্বারা আনসারের রিপ্লাই দেওয়া হয়েছে। যাই হোক, আগামী দিনে কী হচ্ছে, 8 পে কমিশন সংক্রান্ত কী আপডেট আসছে সব কিছু আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেবো। আর ত্রিপুরা সরকারি কর্মচারী আপনারা যারা রয়েছেন আপনারা অবশ্যই জানেন যে নেক্সট ক্যাবিনেটে বা মন্ত্রিসভায় হয়তোবা আপনাদের HRA হাউস রেন্ট অ্যালাউন্সটা ত্রিপুরা সরকার দ্বারা ডিক্লেয়ার হতে যাচ্ছে, সেটা অলরেডি মোটামুটি ফাইনালাইজড হয়ে আছে। যখনই কিছু ইনফরমেশান আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, যদি আপনারা কর্মচারী পেনশনাররা হয়ে থাকেন, এই চ্যানেলে প্রথমবার এসেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আমরা আবারও আপনাদেরকে প্রমিস করলাম সঠিক সময় সঠিক ইনফরমেশান আপনাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া এখন রয়েছে যে বেকার ভাই বোন তোমরা যারা রয়েছে তোমরা সকলেই জানো যে এসএসসি জিডির জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছো। ফাইনালি গতকালকে এসএসসি জিডি অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়ে গেছে, যেখানে তোমরা সকলেই জানো যেখানে বিভিন্ন প্যারামিলিটারি ফৌজে মাধ্যমিক পাস যোগ্যতা কনস্টেবল পোস্টে নিয়োগ করা হয়, যার অনলাইন অ্যাপ্লিকেশন আমি ডিটেলস তোমাদেরকে বলছি এবং প্রিপারেশন স্ট্র্যাটেজিও বলছি। তোমরা যদি নোটিফিকেশনটা দেখেও থাকো বা জেনেও থাকো তাহলে একটু শুনো, এখান থেকে ডিপ ইনফরমেশান তোমাদেরকে আমরা প্রোভাইড করছি। তোমরা 1/12/2025 তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা 31/12/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তোমাদের টেন্টেটিভ ডেট ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হচ্ছে, তবে মার্চ মাসেই এক্সামটা হয়ে থাকে, মানে তোমাদের হাতে 3 থেকে 3.5 মাস সময় আছে, এর মধ্যেই তোমাদেরকে যা করার করতে হবে। ঠিক আছে, চলো তারপর তোমরা একটু ডিটেলস দেখো। আচ্ছা, তোমাদেরকে একটু বলে দিই, তোমরা কিন্তু বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে, 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। যারা বেঙ্গলি চাও বাংলা ভাষায়, তোমরা ত্রিপুরা প্রার্থীরা বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে, বিন্দাস বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে, কোনো প্রবলেম নেই। যেখানে তোমাদের বেসিক স্কেলে 21,700 টাকা থেকে 69,100 টাকা এখন দেখান নেই, 8 পে কমিশন পাচ্ছ। জয়েন যদি চাকরি পেয়ে যাও, জয়েন করার পরে 8 পে কমিশন পেয়ে যাবে, মানে স্যালারি অনেক উঁচে চলে যাবে। ঠিক আছে, যাই হোক, এখন তোমরা কোন পোস্টে দেখো, বিএসএফে তোমরা সর্বমোট 0 পদ রয়েছে, মেল এবং ফিমেল বোথ
দুজনের জন্য, ঠিক আছে। বিএসএফের সর্বমোট শূন্যপদ রয়েছে 524টা হলো মেলদের জন্য, ফিমেলদের জন্য 616টা। সিআইএসএফও 13,135টা, এখানে রয়েছে তোমাদের ফিমেলদের জন্য 1460টার শূন্যপদ রয়েছে, টোটাল রয়েছে 14,500। সিআরপিএফের জন্য 5,490টা শূন্যপদ রয়েছে, এসএসবির জন্য 1,764টা, আইটিবিপির জন্য 1,293টা এবং এআর জন্য আসাম রাইফেলের জন্য 1,706টা শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে তোমাদের 25,487টা। এই শূন্যপদের সংখ্যা কিন্তু বাড়তে পারে, সেটা প্রত্যেক বছরে দেখছি শূন্যপদের সংখ্যা বাড়ে। সুতরাং তোমরা তোমার মতো করে বেস্ট প্রিপারেশন তুমি চালিয়ে যাও, যাতে করে তুমি এইবার এসএসসি জিডিতে সিলেক্ট হতে পারো, যারা এতদিন ধরে টার্গেট করে রেখেছো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। প্রত্যেকবার এসএসসি জিডিতে আমাদের স্টুডেন্টরা সিলেক্ট হচ্ছে, প্রত্যেক বছর সিলেক্ট হচ্ছে আমাদের স্টুডেন্টরা। আশা করি তোমরা জানো যে ফিডব্যাকগুলো সব কিছু আমরা শেয়ার করে থাকি টাইম টু টাইম, তোমরা জানো। আচ্ছা, কোয়ালিফিকেশন কি থাকছে? কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস যোগ্যতা ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে 1/6 মধ্যে, যদি 2026-এর মধ্যে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে, ঠিক আছে। চলো, এখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই সম্পূর্ণটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা তোমাদের ফি লাগবে। কত টাকা লাগবে? 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, হ্যাঁ, সকলের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এসসি এসটি ওমেন যারা রয়েছে তোমাদের কোনো ফি লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের এক্সাম সেন্টার দেখো, এক্সাম সেন্টার তোমরা যারা ত্রিপুরা থেকে বিলং করছো তোমাদের এখানে কিন্তু আগরতলা এক্সাম সেন্টার হচ্ছে, ঠিক আছে। আগরতলা তোমাদের এক্সাম সেন্টার হচ্ছে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো, কোনো প্রবলেম নেই, বিন্দাস তোমরা এখানে দিতে পারছো। দেখো, তোমাদের সিলেকশন প্রসেস কি হবে? সিলেকশন প্রসেস তোমাদের হবে, প্রথমে সিবিটি এক্সাম হবে, তারপর হবে ফিজিক্যাল টেস্ট, তারপরে হবে পিএসটি পিইটি হবে, তারপরে হবে মেডিকেল, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো তোমাকে রিটার্ন এক্সামটা ভালো করে দিতে হবে। রিটার্ন এক্সাম ক্লিয়ার করার পরেই তোমাদের সব কিছু হবে। রিটার্ন এক্সাম তোমাদের 1 ঘন্টা তোমরা রিটার্ন এক্সাম দেবে, যেখানে তুমি এই পার্ট কি থাকছে দেখো, পার্ট এতে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 20টি কোশ্চেন 40 মার্ক, পার্ট বিতে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোশ্চেন 40 মার্ক, এলিমেন্টারি ম্যাথ 20টি কোশ্চেন 40 মার্ক এবং ইংলিশ বা হিন্দি যে কোনো তুমি ফর্ম ফিল আপ সময় চুজ করে নেবে। ইংলিশ হলো ইংলিশ, হিন্দি হলো হিন্দি। ত্রিপুরা যারা রয়েছে বেসিক্যালি তোমরা ইংলিশটা চুজ করবে। 20টি কোশ্চেন 40 মার্ক, ঠিক আছে। তোমাদের 160 মার্কের হচ্ছে এক্সাম, ওকে। 80টা কোশ্চেন থাকছে, প্রত্যেকটি কোশ্চেনের মান 2 করে থাকছে, ওকে। চলো, এখানে নেগেটিভ মার্কও রয়েছে। তারপরে হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে যারা ত্রিপুরা থেকে বিলং করছো নর্মালি 170 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। ত্রিপুরা থেকে যারা বিলং করছো তোমাদের 162 সেন্টিমিটার এবং 157 সেন্টিমিটার হলেই হবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে মেলদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে রান করতে হবে, ফিমেলদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে রান করতে হবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে রয়েছে, দেখে নাও, বাকি তো এমন আর কিছু নেই, সবকিছু এখানে ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমাদের এজ লিমিটটা আমি জানাইনি না, এজ লিমিট 18 থেকে 24 বছর, ঠিক আছে। 18 থেকে 24 বছর, 18 থেকে এজ লিমিটটা দেখো, এজ লিমিটটা আমি বলিনি তোমাদেরকে। দেখো, এজ লিমিট এখানে তোমাদের রয়েছে 18 থেকে 23 বছর, হ্যাঁ, 18 থেকে 23 বছর রয়েছে যার, এবং এসসি এসটি 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর তোমার রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করে আছো, 25,487টা শূন্যপদ, ভালো শূন্যপদ রয়েছে, সেটা আবার বাড়ারও সম্ভাবনা রয়েছে। তোমরা এখন থেকে, আজকে থেকে ভালো করে প্রিপারেশন করো। আর তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, এসএসসি জিডির আমাদের কাছে রয়েছে বাংলা ভার্সনে বেস্ট কোয়ালিটি নোটস, বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি নোটস। এই নোটস থেকে তোমরা, মানে কি বলবো, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, ভালো রেসপন্স বা ভালো কমন এখান থেকে পাবে। প্রত্যেক বছর 2021 থেকে শুরু করে প্রত্যেক বছর আমাদের স্টুডেন্ট এসএসসি জিডিতে প্রত্যেকবার সিলেক্ট হচ্ছে, প্রত্যেকবার সিলেকশন, ফাইনাল সিলেকশন পর্যন্ত পৌঁছছে, যেটা আমরা গর্ব নিয়ে বলি, তোমরা হয়তো বা জানো। আর এই বছর তো দেখেছো ত্রিপুরা পুলিশে 300-এর উপরে স্টুডেন্ট আমাদের সিলেক্ট হয়েছে। কেন ত্রিপুরা পুলিশের কথাই বললাম? ত্রিপুরা পুলিশ এসএসসি জিডির সিলেবাস অলমোস্ট কাছাকাছি মিলে, ফুল সেম না, কিছুটা মিলে, ঠিক আছে। তুমি যদি এখন এসএসসি জিডির প্রিপারেশন ঠিকঠাকভাবে করতে পারো, তাহলে কিছুদিন পরে ত্রিপুরা পুলিশ টিএসআর আসছে, সেখানে তোমাদের 60 থেকে 70% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। সুতরাং তোমাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট, এটাকে ভালো সিরিয়াস নাও, ফর্ম ফিল আপ করো, প্রিপারেশন ভালো করে করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিংয়ের ফ্রি ক্লাস চলছে, ইউটিউবে ক্লাসগুলো ফলো করবে, জিকে জিএস এর ক্লাস চলছে, সেগুলো ফলো করবে।
নোট যদি চাও নিয়ে পড়তে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে, বা 9612998930 এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। 18,800 স্টুডেন্ট জয়েন আছে টেলিগ্রামে, এবং হোয়াটসঅ্যাপও 6,000 উপরে স্টুডেন্ট জয়েন আছে। তুমি যদি না জয়েন করে থাকো মাস্ট বি জয়েন করো, ফ্রি গ্রুপ, এখানে জয়েন করতে কোনো পয়সা লাগে না, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।